ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা কি দিয়ে যে করিল তোমায় এত অপরূপ সুন্দর করে, যে দেখে তোমার চেহারা যায় দুনিয়া সবই ভুলে, চাচা থেকে আকাশের ওই চাঁদ দেখে সরবে লুকায়, যারা জানে বাগিচার শত সুবাসে ঘর বেবে যায়, সে নুরুন আলালুর দয়া মায়া রাসূল, সে নুরুন আলালুর দয়া মায়া রাসূল, যারা প্রেমে পাগল জামানা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং আমার আপনার নবী, যে নবীকে আমরা নূরের নবী বলি। এবারে দুই নবীর মধ্যে পার্থক্য কি আমি আপনাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর? কবি বলছে, রূপের রাজা ছিল ইউসুফ, চাচা থেকে কারিয়ে যায় হোশ, আঙুল কেটে পার করে কেউ বলবো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী জিকির করছিল কলিজা আশিক ছিলে, যারা রূপে পাগল সৃষ্টির সকল, যারা রূপে পাগল সৃষ্টির সকল, আরে পাগল স্বয়ং রাব্বানা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মোর মুহাম্মদ রাসূল, যারা হয় না কোনো তুলনা, যারা নামের গুণে আধার ভুবনে, যারা নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল হযরত ইউসুফ নবীকে হযরত জুলাইখা, আজকের ইউসুফ নবীর ঘটনা আপনারা শুনেছেন। হযরত জুলাইখাকে যখন অপমান করা হলো, যে একটা গোলামের জন্য জুলাইখা পাগল হয়ে যাচ্ছে, মিশরের রানী পাগল হয়ে যাচ্ছে, তখন হযরত জুলাইখা আজকে নিজের এই অপমান বোধ সহ্য করতে না পেরে মিশরের যত সুন্দরী সুন্দরী নারীরা ছিল সব মেয়েদেরকে ইনভাইট করলো, দাওয়াত করলো। জুলাইখার ঘরেতে দাওয়াত করা হলো, সব মেয়েরা আসলো, সুন্দরী নারীরা এসে জুলাইখার ঘরে আজকের কাতারে কাতারে লাইন দিয়ে বসে আছে, সবার হাতে ফল দেওয়া হলো, লেবু দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, সব মেয়েদের হাতে এক হাতে লেবু এক হাতে ছুরি।
সবাই বসে আছে হযরতে আজকে জুলাইখা বলছে যে আমি যখন অর্ডার দেব, আমি যখন কাটতে বলবো লেবুটা তখন কাটবে, তার আগে কেউ কাটবে না। সব রেডি, ছুরি নিয়ে লেবু কাটা হবে। এবার জুলাইখা ইউসুফ নবীকে আহ্বান করলো, ইউসুফ প্রবেশ করো। হয়তো ইউসুফ নবী যখন আজকে একটা ফলের ঝুড়ি নিয়ে শুধু মাথা নিচু করে গেল আর এলো, এইটুখানি সময়ের মধ্যে যত মেয়েরা যত নারীরা বসেছিল সবাই দেখছে, ইউসুফ নবী ঘরে ঢুকে গেল যে সবাই দেখছে লেবু নিচে পড়ে আঙুলগুলো কেটে টুকরো টুকরো হয়ে গেছে। কি করে হলো? ইউসুফ নবীর দিকে এক ঝলক তারা দেখেছে, দেখে নিজেদের আঙুলগুলোকে কেটে ফেলেছে, তাদের হুঁশ ছিল না। এত সুন্দর দেখতে ছিল ইউসুফ নবীকে। তাহলে প্রশ্ন আপনাদের কাছে আমার, যে ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটে বসে আছে, এই নবী বেশি সুন্দর না আমাদের নবী? জোরে বলুন, কি হবে ভাই? কি হবে? আমাদের নবী। সব মনে মনে ভয় ভয় বলবো যদি উল্টো পাল্টা হয়ে যায়, আমাদের নবী আমাদের নবী। এখন এরা বলছে আমাদের নবী। তাহলে আমি যদি প্রশ্ন করি, ইউসুফ নবীর জন্য মেয়েরা আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? হ্যাঁ, কলিজা কেটেছে। হাদিসে রয়েছে কলিজা কেটেছে। শায়ের বলছে ইউসুফ নবীর চেহারা দেখে, রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কাটতে পারে, তবে আমার আপনার নবীর চেহারা এমন ছিল, ওই চেহারা দেখার দরকার হয় না, ওই চেহারার বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী নূরের নবী। একটা ছোট্ট হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী পাকের জামা মোবারকখানা সেলাই করছিলেন, একটা ছোট্ট ল্যাম্পের আলো, মোমবাতির আলো জ্বলছিল। হঠাৎ করে একটা বাতাস এসে ল্যাম্পটা, মোমবাতিটা নিভে গেল, আম্মা জানের হাতে থেকে সুইটা নিচেই পড়ে গেল। আজকের কুঁড়ে ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে আম্মা জান সুইটাকে হাত রাখছেন, খুঁজে পায় না। এমত অবস্থা আমার নবীর আগমন। আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করলো না তখন, শুধুমাত্র পাটা রাখলো ঘরের মধ্যে, রাখার সাথে সাথে কুঁড়ে ঘরটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো নবীর রূপের ঝলকে আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই নবীর রূপের ঝলকের, নবীর রূপের আলোকে আম্মা জান স্পষ্ট সুইটাকে দেখতে পেয়েছেন এবং তিনি তুলেছিলেন। তাই আমাদের নবীকে নূরের নবী বলা হয়। আমাদের নবীর মতো সৌন্দর্য পৃথিবীর বুকে কেউ হয়নি, আর কখনো হবে না। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবী সবচেয়ে মহান। তাই কবি লিখছে, রূপের রাজা ছিল ইউসুফ, চাচা থেকে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পারে পারে, কেউ বলতো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর পারে, হাত কাটে রূপের বাহারে, মোর নবীর রূপ ছিল, কলিজা আশিক দেয় ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আরে পাগল সজরা যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল। ঠিকানা বলে ইমরান নবী জানের জান, বলে ইমরান নবী জানের জান, শুধু একটু দেখার বাসনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা,
ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যারা হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল